দাদি আমাদের পাশে আতা ফল এনেছিল, আমি খাইছিলাম। এই যে আতা ফলের দোষে আছেন, এই কই? যে দুইটা, এই যে দুইটা। কত মরিচের দাম কত? হ্যাঁ, মরিচের দাম কত? আপনি কত হলে বিক্রি করবেন? আমার গরু গরু আছে, ওই যে আমার এই সাদা কালারটা আমার গরু। তোমার গরু? হ্যাঁ, বড়টা এই যেটা। নিচে যেটা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার গরু। ফাইনালি আমরা গ্রামে চলে আসছি। তো গ্রামে আসার পর আমরা চিন্তা করলাম যে বাড়িতে আসলে কিছু করা উচিত। আমাদের বাড়িতে অনেক কিছুই আছে যেগুলোর থেকে আমরা শুরু করতে পারি। তো এরকম প্রত্যেকের বাড়িতেই আছে। আসলে শুরু করার জন্য দরকার হলো একটা পদক্ষেপ। আর আমরা সেই চিন্তা ভাবনা একটা পদক্ষেপ নিয়ে ফেলছি যে বাড়িতে যে জিনিসগুলো আছে সেইগুলো আরো ভালোভাবে আসলে কিভাবে বাণিজ্যিকভাবে আসলে করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আসলে এই জিনিসগুলো করা। তো ফাইনালি আমরা একটা ড্রাগন গাছ মানে বাড়িতে লাগাইছিলাম। তো সেই ড্রাগন গাছে দেখলাম একটা সুন্দর ফুল ফুটেছে। সেই ফুলটা দেখতে সায়ান চলে এসেছে। তো সায়ানের কাছে অনেক ভালো লাগছে। হুম, তো এই গাছটা নাম কি? ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ। এটা 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 তুমি কি এর আগে দেখছো? এই যে ফুলটা, হ্যাঁ, ফুলটা। ফুলটা দেখি নাই, কিন্তু যেগুলো ড্রাগন মানে ছোট হয়েছে এগুলো দেখছি। ড্রাগন ফল দেখছো তুমি, হুম, তাই না? কিন্তু ফুল দেখছিলে না, না। তাই না? তাই তো। তো ড্রাগন ফল কি আমাদের দেশি ফল? পরেও কিন্তু ড্রাগন ফল আমাদের গাছে ধরেছে, তাই না? আমাদের ছাদ বাগানের এটা হলো প্রথম সাফল্য। আর না, প্রথম সাফল্য বলা যাবে না। দেখেন, এটা হলো মরিচ গাছ। আম্মু ছাদে লাগাইছে। দাদি তো একটা, লাউটা তুলছে। তাই? হ্যাঁ, তাহলে একটা তুলে দেখাও তো। তো দেখেন শায়ানের হাতে আমাদের লাগানো মরিচ। দেখেন অনেক মরিচ ধরছে এবং প্রচুর ফুল আছে যেগুলা কিন্তু পরবর্তীতে মরিচ হবে। তো গাছটাও অনেক ভালো আছে। আমরা যদি এই গাছগুলা যদি মাটিতে লাগাতাম অর্থাৎ কৃষি জমিতে, এই গাছগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়ার দিক হতো। কারণ এখন বৃষ্টি বাদলে কিন্তু সেই জমিতে পানি আটকে গেলে কিন্তু এই মরিচ গাছগুলো হয় না। আর এটা ছাদে লাগানোর কারণে কিন্তু পানির থেকে অনেক দূরে, তো যে কারণে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ দুইটাই দেখা দিছে। সায়ান সেই মরিচগুলো তুলতেছে। সায়ানের আর সায়ানের মরিচ একই কালার, তাই না বাবা? দেখি কি কি তুলছো। এই দেখেন, একদম সায়ানের কালারের দেখেন মরিচ। কত মরিচ অলরেডি আম্মু কিন্তু কালকে মরিচ তুলছে, তারপরে এত মরিচ গাছে আছে। তাহলে বোঝেন যে কি পরিমাণ মরিচ আইছিল এবং পরবর্তীতে কি পরিমাণ মরিচ আসতেছে। দেখেন এখনো কিন্তু গাছে যথেষ্ট ফুল আছে, প্রচুর ফুল। এগুলোও কিন্তু মরিচ হবে এক সময়। তো এটা কিন্তু অনেক ছোট একটা গাছ, তারপরে দেখেন কি পরিমাণ ফুল আছে। দেখেন কবুতরগুলা ছাদের উপর কত সুন্দর করে ধান খাচ্ছে। দেখেন আমার তুলা শেষ। ভালো করে। কত মরিচের দাম কত? হ্যাঁ, মরিচের দাম কত? আপনি কত হলে বিক্রি করবেন? দেখেন শায়ান আরো মরিচ নিয়ে আসলো। কালকে শায়ান তুলছে আর আজকের মরিচ দিয়ে অনেকটাই মরিচ কিন্তু মোটামুটি নর্মালি এগুলা সংরক্ষণ করলে কিন্তু এক সময় এইগুলা গুঁড়া মরিচ করা যাবে। এটা হলো কি গাছ বাবা? আতা ফল গাছ। আমার দাদি আমাদের পাশে আতা ফল এনেছিল, আমি খাইছিলাম। এই যে আতা ফলের দোষে আছেন, এই কই? যে দুইটা, এই যে দুইটা আতা ফল। এই দেখেন আমাদের আতা ফল ধরছে, তাই না? আরো এগুলাই বড় হলে আতা ফল হবে। এই যে আমাদের ওই যে ওখানে 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 তো মেলা প্রচুর আতা ফল যদি টেকে তাহলে আমরা খাইতে পারবো, তাই না বাবা? অনেক মজা হবে। আমাদের কাঁঠাল গাছ আছে।
তাই কই কাঁঠাল ওই দূরে দূরে কাঁঠাল পাকছে খাওয়া হয়েছে পাকছে, আমি খাইছি। তাই গরু গরু আছে কই তোমার গরু ওই যে আমার এই সাদা কালারটা আমার গরু। তোমার গরু হ্যাঁ বড়টা এই যেটা, যে নিচে যেটা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা আমার গরু। এই যে মাথায় সাদা যেটা ওইটা হ্যাঁ হ্যাঁ আর যেটা হলো ষাঁড় গরু সেটা কার ভাইয়া ভাইয়া কিছু না, এই যে আমার এটা কি, এটা গাই হ্যাঁ এটা হলো বকনা বাছুর বকরা আবার কি? এখানে তো সে গাভীতে পরিণত হয় নাই কবুতর কার কবুতর ডিশের উপর বসে গেছে এ সব খাই ফেলাইলো, ওরা খায় সব খাই ফেলাইছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কবুতর ধানই খাচ্ছিল খালি। তো ডিশের থেকে তাই না বাবা হ্যাঁ আমার ছোট দাদুর বাড়ি, কার বাড়ি ছোট দাদুর কোনটা দেখা তো একটু এইটা আমার আলতাপ দাদু। কেমন দাদু মানে আলতাপ দাদু কি? না ভালো দাদু না তাহলে বড় না ছোট দাদুর বাইরে সে হলো সেজু সেজো 3 নাম্বার ছেলে। হ্যাঁ 3 নম্বর আমার দাদুর ছোট ভাই এর বাড়ি এটা। আর ওই মানে আমার ছোট ভাইয়ের বাড়ির দাদুর ছোট ভাইয়ের পাশে বাড়ি, তারপরে আবার সেজো ভাইয়ের বাড়ি দাদুর। আর এই পাশে দাদুর মেজো মেজো না মেজো বাড়ি, মানে মেজো দাদুর বাড়ি। আমার আমার দাদু হয় মেজো দাদুর বাড়ি। কোনটা এই যেটা এটা হুম তারা কি এখানে থাকে এখন হ্যাঁ এখানে থাকে হ্যাঁ হ্যাঁ থাকে। তো সামনে বাড়ি করছে তাই না হুম। আর এটা কি বাবা তোর পিছনে আমার তোর পিছনে আমার এটা কি কই সাদা ওটা কি বাবা জানি না তো এই যে পিছনে সাদা সাদা এগুলা। এই যে শুধু এই যে এই সিঁড়ি এটা তো এখানে কি লাগাইছে জানি, ওই ওই যে তুমি যেদিন এ লাগাইছিলা। তোর দাদু জানে উম, জানে তোর দাদু জানে না জানে না জানলে কি হবে বলো